ইন্ডিয়ার সাথে আমরা হয়তো তানজিম সাকিবকে নিয়ে আসতে পারি, ইন্ডিয়ার সাথে হয়তো বা আমরা রিশাদকে নিয়ে আসতে পারি। বাংলাদেশের যারা এখন ম্যানেজমেন্টে আছেন, ক্যাপ্টেন লিটন এবং যারা আছেন, তারা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা টিম দেখে তারপর ওই কন্ডিশন দেখে ওনারা সিলেকশনটা করছেন। আফগানিস্তানের ম্যাচে আমাদের একটা বলার শট ছিল, একটা ব্যাটসম্যান আমরা বেশি খেলিয়েছিলাম। শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু 5টা বলার নিয়ে খেলেছি। আফগানিস্তানের সাথে বেস্ট বলার রিশাদ, তাকে খেলানো হয়নি। ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান চমৎকার ব্যাটিং করেছিল, 6 বলে 12 নট আউট ছিল। ব্রিলিয়ান একটা রান আউট করেছিল, 2টা ক্যাচ নিয়েছিল, তাকে খেলানো হয়নি। তো টিম ম্যানেজমেন্ট কিন্তু টিম দেখে তারপর সিলেকশনটা করছেন, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লাগছে যে যাদেরই সুযোগ দিচ্ছেন তারা ভালো করছেন। একটা ভালো টিম তখনই হয় যখন আপনার বেঞ্চের প্লেয়াররা সুযোগ পাবে এবং সুযোগ পেলে ভালো করবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে হয়তো বা আমরা রিশাদকে নিয়ে আসতে পারি তার লেগ স্পিনের কথা চিন্তা করে, যেহেতু ইন্ডিয়ার সবগুলো ব্যাটসম্যানই খুব অ্যাগ্রেসিভ। তো অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের এগেনস্টে যদি আপনি একটু স্পিনার নিয়ে আসেন, তার সম্ভাবনা থাকে ভালো কিছু করার। আরেকটা জায়গায় হয়তো তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে, তার অ্যাগ্রেসিভ এই জিনিসটা ইন্ডিয়ার সাথে আমরা হয়তো তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে। এই 2টা চেঞ্জ হতে পারে, এটা আমার মনে হচ্ছে, কিন্তু ওনারা ফাইনাল ডিসিশনটা আসলে ম্যানেজমেন্ট নেবে।